নমস্কার, সবাইকে স্বাগতম। আজকে দুপুরে আমি রান্না করব এই যে এখানে কত ফ্রেশ সুন্দর একদম তরতাজা এই ডাঁটা শাকগুলো দেখে আমার কি যে ভালো লেগেছে। খুবই সুন্দর ফ্রেশ ডাঁটা শাক আজকে নিয়ে এসেছি দেখে। এটা দিয়ে ভাবছি যে কি করা যায় পরে ভালো মুখে এটা দিয়ে তাহলে ছোট ছোট দেশি আলু দিব আর ডাঁটা দিব আর সাথে দিব আমার অনেক অনেক ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে চেলা শুটকি। তো এই চেলা শুটকি দিয়ে এই ডাঁটা আর ছোট কিছু আলু দিয়ে রসুন দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তো এখন আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেডি করি, তারপর রান্না চলে যাব। প্রথমে আমি নিয়ে নিব পরিমাণ মতো শুটকি মাছ। এবারে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে সেগুলো জাল করে ফুটে নিব। জল ফুটে এলে তার মধ্যে দিয়ে দিব শুটকি মাছ। শুটকি মাছগুলোকে 4-5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। এর মধ্যে শুটকি মাছগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সবজিগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলোকে ঝুরি ঝুরি করে কাটতে হবে, কিন্তু সাথে নিয়েছি দেশি ছোট আলু, সেগুলো আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। সাথে ছিল সেই শুটকি মাছ যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে রেখেছি। এবারে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিও পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন চুলার জাল কিন্তু অবশ্যই লোতে রেখে দিতে হবে। চুলার জাল লোতে রেখে রান্নাটা করতে হবে। সবজিগুলো নেড়েচেড়ে কিছুটা মিশিয়ে দিয়ে দিব ঝালের জন্য বেশ খানিকটা কাঁচামরিচ। যে কোনো শুটকি মাছের তরকারিতে কিন্তু ঝালের পরিমাণ অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, এতে করে শুটকি মাছটা খেতে আরও বেশি মজা হয়ে থাকে। তো যাই হোক, এরই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। দিয়ে হালকা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ। এবার পেঁয়াজ ও মাছগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে এরই ফাঁকে সবজিটা হয়ে যাবে। এবারে সমস্ত মাছগুলো সবজিতে দিয়ে দিব। এখন একটা খুন্তির সাহায্যে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে একটু চুলার জাল লোতে রেখে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কেননা আমি এখানে কোনো জল ব্যবহার করব না। সবজির জলে এটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্য চুলার জাল লোতে রেখে দিতে হবে। চচ্চড়িটা হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিব থেতো করা কিছুটা রসুন। এবার শুধু নেড়েচেড়ে মিশিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। ব্যাস হয়ে যাবে। ভীষণ রকম মজাদার একটা রেসিপি বলা চলে। আমার তো শুটকি মাছ খুবই 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 পছন্দের বলা চলে। তার মধ্যে যদি হয় শুটকি মাছের এমন একটা চচ্চড়ি, তাহলে আর কি লাগে। তাই তো প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের কোনো না কোনো চচ্চড়ি একটা পদ থাকতে হবে। আমরা টাঙ্গাইলের মানুষ, আমাদের চচ্চড়ি ছাড়া কি আর চলে?